হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মাঠের এই দাপটে জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে শুরু হয় সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর হাইতির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেলেসাওরা। ম্যাচের মাত্র ২৩ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্রাজিলকে এগিয়ে দেন ম্যাথিউস কুনিয়া। ৩৬ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। কুনিয়ার জোড়া গোলে টিএসসিতে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। প্রথমার্ধের যোগ করার সময়ে ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালালেও আর গোলের দেখা পায়নি ব্রাজিল। তবে পুরো ম্যাচে হাইতিকে চাপে রেখে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। হাইতি হেরে যাওয়া মানে তো আর্জেন্টাইন দল হেরে যাওয়া, এটা তো জানা কথা। খুব কষ্ট লাগতেছে ওদের জন্য। ভরসা রাখা যায় যে ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আর্জেন্টিনার সমর্থক একজন আছে কিনা, আজকে তো নাই তারা। আরো কয়েকটা গোল আশা করছিলাম, যেগুলো অফসাইড হয়েছে ওগুলো যদি না হয়েছে তাহলে প্রায় 6টা গোল হতো। নেইমার আসলে দল আরো শক্তিশালী হবে। হেক্সামিশনের যে সম্ভাবনাটা সেটা আরো উন্নত হলো ইনশাআল্লাহ। ম্যাচ শেষ হওয়ার পর টিএসসি থেকে রাজু ভাস্কর্য এলাকা পরিণত হয় উৎসবের মঞ্চে। স্লোগান, গান আর খুনসুটির মধ্যেই এক আর্জেন্টিনা সমর্থককে কাঁধে তুলে ব্রাজিলের জার্সি পরিয়ে দেন সেলেসাও ভক্তরা। আমি আর্জেন্টিনা ছিলাম, হাঁটি ভক্ত আর্জেন্টিনা ছিলাম। ব্রাজিলের খেলা দেখে আজকে আমি ব্রাজিলের ফ্যান হয়ে গেছি। ব্রাজিল হেক্সা পূরণ করবে। মেসি যত ভালো খেলুক, সেমিফাইনাল পরে আর যেতে পারবে না। তবে ব্রাজিলের এই জয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না আলভি সেলেস্তের সমর্থকেরা। তাদের দাবি, তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এই জয় ব্রাজিলের জন্য প্রত্যাশিতই ছিল। হাইতির মতো ছোট দলের সাথে 5টা 6টা 7টাও দিতে পারতো, কিন্তু ওটা দিতে পারে না। এটা ব্রাজিলের দুর্বলতা বলা হয়। কয়েকটা গোল মিস করছে, যেটা ওই যে বললাম আমাদের গ্রামগঞ্জের ছোট ভাইরা মিস করে, সেই গোলগুলো হচ্ছে মিস করছে হাইতির সাথে। বড় দলের সাথে এগুলো মিস করলে অনায়াসে আবার উল্টা গোল খেয়ে তারা হেরে যাবে। আমরা হলে মিনিমাম তো 5টা দিতাম। বিশ্বকাপে কোনো টিমকে খারাপ চোখে দেখা যাবে না, ঠিক আছে? খারাপ হইলেও তার বিশ্বকাপে চান্স পাচ্ছে। সো বিশ্বকাপে যারা আসছে খুবই ভালো টিম। হাইতির বিপক্ষে ম্যাচকে ঘিরে শনিবার ভোর থেকেই টিএসসি চত্বরে জড়ো হতে থাকেন হাজারো ফুটবল প্রেমী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বাইরের দর্শনার্থী সবার উপস্থিতিতে টিএসসি যেন পরিণত হয় এক টুকরো ফুটবল উৎসবে। নানা উল্লাস, বন্ধুত্ব আর চিরচেনা ব্রাজিল আর্জেন্টিনা খুনসুটির মধ্য দিয়েই শেষ হয় টিএসসির আরেকটি বিশ্বকাপের সকাল। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।